ভাগ্যে না থাকলে পছন্দের জিনিস হাতের সামনে থাকলেও নিজের করে পাওয়া হবে না। আর আজকে এই কথাটাই আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। পুরো ব্লগটা দেখলে তোমরাও বুঝতে পারবে কেন আমি এই কথাটা বলেছি। তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। ব্রেকফাস্টে রুটি সেকে নিলাম, আর সেই সাথে আমার শ্বশুর আব্বা বাইরের হোটেল থেকে এই সবজি ভাজিটা নিয়ে এসেছিল। কেন জানি বাসায় রান্না করা ডাল ভাজি আর হোটেলের ডাল ভাজির মধ্যে অনেক পার্থক্য থাকে, মানে হোটেলেরটা বেশি মজা লাগে খেতে। আর হেল্পিং হ্যান্ড খালা এদিকে রুটি বেলে দিয়েছিল, সেগুলাই গুছিয়ে বক্সে ভরে রেখে দিচ্ছিলাম। আজকে একটু ঝটপট করে শাওয়ার নিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ বাইরে বের হব। শাওয়ার নেওয়ার পরপরই আমি গ্লিসারিন সেই সাথে রোজ ওয়াটার ইউজ করি, আর গ্লিসারিনটা ইউজ করতে করতে একদম শেষের পথে। সত্যি কথা বলতে দুপুরের এই রোদে বাইরে বের হতে একদমই ইচ্ছে করে না। আমি বাইরের কাজগুলো সাধারণত বিকাল বা সন্ধ্যায় রাখি, যাতে আমার কষ্ট কম হয়। তবে আজকে যেহেতু আর কোনো টাইম ম্যানেজ করতে পারছিলাম না, তাই দুপুরের দিকেই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর রেডি হওয়া বলতে আমি শুধু একটু পাউডার, একটু লিপস্টিক, ব্যাস এতটুকুতেই ফিটফাট হয়ে বের হয়ে যাচ্ছিলাম। আর আজকে আমার সফর সঙ্গী ছিল আমার শাশুড়ি মাকে নিয়েই কেনাকাটা করতে বের হয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু খুব বেশি দূরে যাইনি, মিরপুরের আশেপাশে থেকেই কেনাকাটা করার প্ল্যান ছিল। আজকে কিন্তু স্পেশাল একজনের বার্থডে ছিল, আর গিফট দেখে তোমরা হয়তো বা বুঝতেই পারছো যে ছোট বেবির বার্থডে। আর সে উপলক্ষেই কিন্তু এখানে আমি 2টা গিফট কিনে নিয়েছিলাম। আর তোমরা যদি গেস করতে পারো যে আজকে কার বার্থডে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ নেক্সট ব্লগে আমি হয়তো বা বার্থডে ব্লগটা দিব। কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম, আর এখানে আমি র্যাপিং পেপারের উপরে আমার ছেলের নামটা লিখে দিচ্ছিলাম। বাসায় ঢোকা মাত্র এত খিদা লেগেছিল, আর ঢুকেই দেখলাম আজকে কিন্তু মজার খাবার, মানে দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে। আচ্ছা, অনেকদিন ধরে আমি ভাবছিলাম আরিশের জন্য বাসায় কুকিজ বা বিস্কিটের মতো বানাবো, কারণ সন্ধ্যায় যখন আমরা চা নাস্তার সাথে বিস্কিট খাই তখন ও কিন্তু আমাদেরকে দেখে সেই বিস্কিট খেতে চায়। কিন্তু বড়দের এই বিস্কিট আমি আসলে এত ছোট বাচ্চাকে দিতে চাচ্ছি না। আর বাসায় যেহেতু ওটস, কলা, খেজুর, বাদাম গুঁড়া সব কিছুই আছে, তাই আমি চিন্তা করলাম নিজেই বাসায় বিস্কিট বানিয়ে নিব। তো সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছিলাম, আর এই ট্রেটাতে হালকা করে অয়েল ব্রাশ করে দিলাম, যাতে ট্রের সাথে সেই মিক্সচারটা একদম লেগে না যায়। আমি এখানে আলাদা করে কোনো চিনি বা লবণ দেইনি, আর শেপগুলো দিয়েছিলাম কয়েকটা গোল, কয়েকটা লম্বাটে, যাতে ও ফিঙ্গার ফুডের মতো হাতে নিয়ে খেতে পারে। আর ওভেনটা কিন্তু কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছিলাম, তারপর 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করেছিলাম। 3 থেকে 4 দিনের মতো যে কোনো এয়ারটাইট বক্সে এগুলো রেখে দেওয়া যাবে। যাই হোক, বাচ্চার খাবারের ঝামেলা তো কিছুটা শেষ হলো, তবে সন্ধ্যাবেলায় নিজেদেরও তো কিছু একটা খেতে ইচ্ছে করে, তাই না বলো? তো সেদিন আর বাইরে থেকে কোনো খাবার দাবার আনতে ইচ্ছে করছিল না, ভাবলাম বাসায় যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো। আর বাসায় দেখলাম অল্প একটু পাস্তা আছে, আর আমরা যদিও খুব বেশি ফ্যামিলি মেম্বার সেদিন বাসায় ছিলাম না, তাই সেটাই রান্না করে ফেলছিলাম। আর উপরে কিন্তু আমি চিজ দিয়েছিলাম, যার জন্য পাস্তাটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। নুডলস, পাস্তা বরাবরই আমার ভীষণ পছন্দের খাবার, যদিও এখন স্বাস্থ্যের কথা চিন্তা করে এসব খাবার দাবার ইনটেক করা অনেকটাই কমিয়ে দিয়েছি। এদিকে আমার হাজবেন্ড খেয়ে রিভিউ দিচ্ছিল যে আজকের পাস্তাটা নাকি ভীষণ মজা হয়েছে, কারণ আমি অনেকদিন পর এভাবে রান্না করেছি। সন্ধ্যার দিকে আমরা হাজবেন্ড ওয়াইফ ছেলেকে নিয়ে একটু নিচে যাচ্ছিলাম, আর তার একটা স্পেশাল কারণ কিন্তু আছে, যেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি। আর সবাই কিন্তু অবশ্যই আমার আরিশ বাবাকে দেখে মাশাল্লাহ বলে দিও, দেখো কি সুন্দর করে ও কিন্তু তোমাদের সবাইকে হাই দিচ্ছে। রাস্তায় বের হতেই দেখা হয়ে গেল এই বেলুন মামার সাথে। তো এখানে উনি অনেক সুন্দর সুন্দর বেলুন সেল করছিল, আর আমি আমার আরিশের জন্য এই ছোট্ট হলুদ রঙের হাঁসটা পছন্দ করেছিলাম, কারণ এটা খুবই কিউট লাগছিল দেখতে। আর আমার ছেলেও মাশাল্লাহ এত এক্সাইটেড হয়ে গিয়েছিল এটা দেখার পর যে ওকে আর না কিনে দিয়ে পারলাম না। যদিও বা এইসব গ্যাস বেলুনগুলা কিন্তু সেফটির সাথে বাসায় রাখা উচিত। আর এদিকে নিজের দুঃখের কথা কি আর বলবো, শোরুম বন্ধ হয়ে যাওয়াতে আজকেও কিন্তু আমি আমার পছন্দের টিম মানে আর্জেন্টিনার জার্সি কিনতে পারলাম না। মানে কপালে না থাকলে কি আর করার বলো। আমার হাজবেন্ড তো এদিকে আমাকে ভীষণ পচানি দিচ্ছিল, বারবার বলছিল যে তুমি জার্সি কিনতে কিনতে ওয়ার্ল্ড কাপই শেষ হয়ে যাবে। আর আমারও মনে হচ্ছে ঘটনা অনেকটা একই রকমই হবে আমার সাথে। যাই হোক, মন ভালো করতে একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম, আর এখানকার ব্লুবেরি ইয়োগার্টটা আমার ভীষণ পছন্দের। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।